নমস্কার। মোবাইল ফোন কি প্রযুক্তির আশীর্বাদ না অভিশাপ? একটু আমাদের রিসার্চের ম্যাটার ছিল বেশ কিছুদিন। তবে মোবাইল যবে থেকে স্মার্ট হয়েছে, মানুষের জীবন যাত্রাও কিন্তু স্মার্ট হয়ে গেছে। আজ তো আমাদের সারা পৃথিবী আমাদের ফিঙ্গার টিপসে। আমাদের কমিউনিকেশন বলুন, বিজনেস বলুন, ব্যাংক ট্রানজাকশন, যে কোনো ডিলিংস, ফরেন ট্রেডিং, শেয়ার ট্রেডিং, যাই ভাবতে পারেন, আজকে সমস্ত কিছু কিন্তু আমার হাতের মুঠোয়। মোবাইল যে স্মার্ট হওয়ার পেছনে অবজেক্টিভটা কি ছিল? মানুষের জীবনযাত্রা উন্নত হবে, মানে টাইম ল্যাগ কমে যাবে, যে জিনিসটার পেছনে আপনি ফিজিক্যাল টাইম দিতেন সেটা আপনার সামনে চলে আসবে। কিন্তু আমরা এই যে পজিটিভ সাইডগুলো দেখার পাশে কিছু যেগুলো দেখেছি সেগুলো কিন্তু খুব একটা ইগনোর করার মতো নয়। তাই জন্যই মোবাইল ফোনের সাবজেক্টটা ছিল আশীর্বাদ না অভিশাপ। এই কমিউনিকেশনটা রুল করে হচ্ছে হরোস্কোপের থার্ড হাউস। কমিউনিকেশন বলুন, তারপরে টেলিভিশন, যাই হোক, মোবাইল ফোন এটাকে রুল করে থার্ড হাউস। কমিউনিকেশন থার্ড হাউস মানে টেকনোলজি যেটা, এই কমিউনিকেশন যখন অ্যাবিউজ হয় মানে মিসইউজ হয়, তার মধ্যে রাহু সংযুক্ত হয়ে যায়। যখনই রাহু এই কমিউনিকেশনে ঢুকে পড়লো, তখনই কিন্তু এর আশীর্বাদের কিন্তু আবার ক্যাটাগরি হয়ে গেল। মানে আশীর্বাদ থেকে ধীরে 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 সেগুলো কিন্তু কার্সের দিকে পৌঁছে যায়। কেন? রাহু মানুষকে বিভ্রান্ত করে। কেন? রাহুর তো মনস্থির নেই। যে মানুষের দেখুন জীবনযাত্রা নির্দিষ্ট পথে সে চালাতে পারে না, একদিকে যার ফোকাস থাকে না, তাদের জন্য মোবাইল ফোন কিন্তু সত্যিকারেরই একটা অভিশাপে দাঁড়িয়ে গেছে। আমরা দেখছি, মানে কি অদ্ভুত দেখুন, একটা পরিবার, তার একটা ছোট শিশু, ধরুন মাস 6-8 বয়স, সবে বসতে শিখেছে। পিতামাতা কি করলেন? তার হাতে একটা মোবাইল ফোন ধরিয়ে দিলেন। প্রথম সে তো কিছু বোঝেনি। তারপরে দেখছে এর মধ্যে তো কিছু একটা অ্যাক্টিভিটি হয়, শিশু মন, অ্যাক্টিভিটি হয়। ধীরে ধীরে সে ওটার পিছনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। সময় যাচ্ছে, তারপরে তাকে নিয়ে ভিডিও কনফারেন্সিং, ভিডিও কল, সে কিন্তু মানে তার শিশু মস্তিষ্ক কিন্তু সেগুলো রেজিস্টার করছে। পিতামাতা কি করছেন বা পরিবার, যে তাদের একটু সময় বাঁচাবার জন্য বা তাকে একটু ইনভলভ রাখার জন্য হাতে মোবাইল ফোনটা ধরিয়ে দিল। এইখানেই বীজ বপনটা শুরু। দেখবেন ওই শিশুটি ইন ডিউ কোর্স ওই মোবাইল ফোনটা ছাড়া আর থাকতে পারছে না। এরপরে দেখবেন ধীরে 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 সেই পাকে বাচ্চাটি মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এবারে দেখুন 13-14 বছরের কিশোর কিশোরীরা ফুললি অ্যাডিক্টেড, ফুললি মানে 90% তার হাতে মোবাইল ফোন, এবং তারা কোনোভাবে বোঝার চেষ্টা করছেন না যে এটা একটা কমিউনিকেশন ডিভাইস। এটাকে মিসইউজ করাটা তার জীবনের জন্য মিসইউজ হয়ে যায়। রাস্তাতে আপনি যেতে যেতে দেখবেন কিশোর কিশোরীরা হাতে নিয়ে মোবাইলের দিকে তাকিয়ে কিছু একটা অ্যাক্টিভিটি করতে করতে যাচ্ছে। নিশ্চয়ই সেটা তার কর্ম বা উপার্জনের সঙ্গে কানেক্টেড নয়, অন্য কিছু। কি সেটা? এটা জানার চেষ্টা করেছিলাম আমরা। তবে জিনিসটা যেটা আমরা জানতে পেরেছি সেটা মোটেই আদৌ শুভ নয়। আমাদের এই যে নতুন প্রজন্ম, তারা কিন্তু একটা অভিশপ্ত পথের দিকে পা অলরেডি বাড়িয়ে ফেলেছে। দেখুন, যে কোনো বাচ্চা যখন দেখবেন মোবাইল ফোনে অ্যাডিক্টেড হয়, হাতে তো আপনিই ধরিয়েছিলেন। তাকে তো মোবাইল ফোন রাতারাতি ভগবান এসে তাকে দিয়ে যায়নি, আপনিই ধরিয়েছিলেন। কেন দিয়েছিলেন? কারণ তাকে অকুপাই রাখার জন্য, ইনভলভ রাখার জন্য। অন্য কিছুও তো ছিল। দেখুন তো এই স্ক্রিনের মধ্যে একটি বাচ্চাকে তার পরিবার কিভাবে অন্যদিকে ডাইভার্ট করে রেখেছে তার মাইন্ডটাকে, কি সুন্দর বেলুন দিয়ে। আপনারা পারেন না? দেখুন স্ক্রিনের মধ্যে ছবিটা দিচ্ছি। তো ব্যাপার হলো, তখন কিন্তু আপনাদের মনের মধ্যেও রেজিস্টার করেনি যে এই বাচ্চাটা কিন্তু ধীরে 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 আসক্তিতে পড়ে যাবে। তাহলে পাপের বীজটা তো আপনারাই বপন করেছিলেন। এবারে মনে করুন যারা অলরেডি অ্যাডিক্টেড হয়ে গেছে, এবারে অ্যাডিকশন হওয়ার পরেও অনেকে কিন্তু নর্মাল লাইফ লিড করতে পারে। আপনারা একটা জিনিস আজকে বলে দিচ্ছি, এটা আমাদের রিসার্চ থেকে এসছে। যে বাচ্চা দেখবেন, মানে কিশোর কিশোরীরা, বাচ্চা মানে একেবারে ছোট বাচ্চার কথা বলছি, বিপদে গেলেও অবাক হবেন না,
কেন থার্ড হাউস হচ্ছে কমিউনিকেশন, মানে বুধের জায়গা। তো যখনই রাহু সেখানে অবস্থান করবে, তার জীবনের দেখবেন কোনো অবজেক্টিভ আর ঠিক থাকবে না, অবজেক্টিভ ঠিক থাকবে না। তারপরে ফোর্থ হাউস, সেটা হচ্ছে চন্দ্রের ঘর, মানে কর্কট। সেই ঘরে যদি রাহু অবস্থান করে এবং মোবাইলে অ্যাডিক্টেড হয়, সে কিন্তু মানসিক ব্যাধির শিকার হবে। মানে তার কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশন, বাইপোলার অ্যাক্টিভিটিস, সিজিওফ্রেনিয়া, অনেক কিছু হতে পারে। সে মানসিক রোগাক্রান্তও হতে পারে। অতএব এই জায়গাটা সাবধান। যদি রাহু 3 আর 4-এ না থাকে, তাহলে কিন্তু সেই বাচ্চা বিপদগামী আর হবে না। শারীরিকভাবে, মানসিকভাবে বা অন্য কোনো কারণে বিপদগামী হবে না। যদি থার্ড হাউস, ফোর্থ হাউস থাকে, আপনাকে উপযুক্ত রেমেডি করে, এবং দেখবেন যেইখানে বাচ্চার মনে করুন ফোর্থ হাউসে রাহু বসে আছে না, আপনার বাসস্থানে দেখবেন 100% দক্ষিণ পশ্চিম কোণের অবস্ট্রাকশন আছে, কোনো টয়লেট আছে, কোনো রকম সবুজ রঙের প্রেজেন্স আছে, রান্নাঘর বলতে পারেন তাও আছে, এবং পশ্চিম দিকটাও ডিস্টার্ব থাকবে। এটা বলে দিলাম। অতএব যদি হরোস্কোপ দিয়ে দেখেন যে রাহুর অবস্থান 3 আর 4-এ আছে, বি কেয়ারফুল। এবারে মনে করুন যারা অলরেডি অ্যাডিক্টেড হয়ে গেছে, আর আপনি তো বললেও সে শুনবে না, তারা হাতে তাদেরকে বলবেন, বাবা তুমি একটা কাজ করো, মোবাইল ফোনটা না তোমার পার্সে ক্যারি করো, ভাইব্রেশন মোডে রাখো, আর দরকার হলে একটা ছোট একটা হেডফোন লাগিয়ে নাও, ব্লুটুথ একটা লাগিয়ে নাও। তাতে তোমার কিন্তু মোবাইলের থেকে হাতের যে কানেকশন, সেটা কিন্তু সবসময় থাকবে না। হাতে থাকলেই সে দেখবেন রাস্তার মধ্যে কোনো না কোনোভাবে একবার দেখবে কি আসছে, কি মেসেজ এলো, সঙ্গে সঙ্গে দেখবে। কি দরকার আছে? মনে করুন আপনি যখন রাস্তায় বাচ্চা হাঁটছে, তার মোবাইল ফোন দেখতেই হবে? ইজ দেয়ার এনি নেসেসিটি? কি এমন মহাকাজ আছে যেটা রাস্তায় চলতে চলতে তাকে করতে হবে, বাসে ট্রাভেল করতে 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 হবে? কি এমন কাজ আছে? এই জায়গাগুলো একটু ইনডাইরেক্টলি ডাইরেক্টলি বোঝাবার চেষ্টা আপনাদেরই করতে হবে। নালে কিন্তু এই যে জলের ধারা, একে কিন্তু আর রুখতে পারবেন না। আমার কাছে কিছুদিন আগেই কয়েকটি ফোন এসছে যে সব সময় বাচ্চা তো মোবাইল নিয়ে থাকে, কি করব? আরে দেখুন, বকাবকি করে কিন্তু আর একে ফেরত আনা সম্ভব নয়। আপনি একটাই কাজ করুন, বাচ্চাকে কোম্পানি দেওয়া আরম্ভ করুন। তাকে যে কোনো ভাবে হোক ঘরের এই 4টে দেওয়ালের থেকে তাকে বার করার চেষ্টা করুন। দেখবেন এই জাতীয় বাচ্চারা সূর্যের আলোতে বসে না, সমাজে মেলামেশা করে না, কারোর সঙ্গে কথা বলে না, ঘরে এক কোণে বসে মোবাইল দেখছে, রাস্তায় যখন বেরোচ্ছে কুটকুট কুটকুট করতে যাচ্ছে। এগুলো কিন্তু আমাদের বিভিন্ন রকম আর্টিকেল ঘেটে ঘেটে, থিওরি ঘেটে ঘেটে এগুলো আমাদের পাওয়া। এখন ব্যাপার হচ্ছে আপনি করবেনটা কি। দেখুন, এইটুকু বয়সে কোনো জেমস্টোন আমরা সম্পূর্ণ বিরোধী। কেন আমরা কোনোদিনও রেকমেন্ড করি না যে একটা 25 বছরের নিচে খুব যদি প্রয়োজন না থাকে তাকে জেমস্টোন দেওয়া, কোনোভাবে রেকমেন্ড করি না। তবে একটা বিকল্প পথ আমরা বলে দিচ্ছি, যদি সম্ভব হয় একটা ফিরোজা, একটা ছোট্ট মানে 10 রতির ফিরোজা, একটা এই ধরুন আপনার রিং ফিঙ্গারে সে বাচ্চাকে পরিয়ে দিন। সেটা দেখতেও সুন্দর, সেটা এনজয় করে পড়তে পারবে। যদি রাহু কেতুর অবস্থান সত্যিই খুব খারাপ থাকে, রাহু কেতুর তো কোনো স্টোন আমরা দিই না, না গোমেদ না ক্যারসাই, সুলেমানি হাকিক বলে একটা উপরত্ন আছে, সেটা একটা ব্রেসলেট করে তাকে পরিয়ে দিতে পারেন, ভালো থাকবে। এই বয়সে রুদ্রাক্ষ খুব একটা আমি প্রেসক্রাইব করব না। যদি খুব দরকার হয় একটা 8মুখী রুদ্রাক্ষ তার বালিশের ভেতরে তাকে ঢুকিয়ে দেবেন, সাথে একটা হনুমান চালিসা। দেখবেন অন্তত রাত্রে শোয়ার সময় কোনো বাজে স্বপ্ন বা কোনো বাজে দিকে মাইন্ডটা ডাইভার্ট হবে না। বাচ্চাটিকে চেষ্টা করবেন সূর্যের আলোতে কিছুক্ষণ বসাতে, কেন সোলার এনার্জি থেকে ও যদি দূরে সরে যায় আর কিন্তু ওকে ফেরত আনতে পারবেন না। তখন কিন্তু আপনাদের কোনো অ্যাস্ট্রোলজার, আমরা কেন, আমাদের গ্র্যান্ডফাদার আসলেও তাকে আর ফেরত আনতে পারবে না। কেন, রত্ন ধারণ করলে কি আর মোবাইল অ্যাডিকশন যাবে? আপনার বাসস্থানে যদি খুব হাই নেগেটিভিটি থাকে, সেই জায়গা থেকে কিন্তু আপনাকে সংযত হয়ে ওটাকে ঠিক করতে হবে। যে বাচ্চাটি ঘরে ঢোকার পরেই একটা অদ্ভুত আচরণ করছে, বাড়ির বাইরে সবার সঙ্গে মেলামেশা করে, যখনই ঘরে আসে মুখ গোমরা হয়ে যায়, কিটকিট করে। ওয়াই? আপনার বাসস্থানের এনার্জি খারাপ। কেন, অনেক এরকম কেসও আমাদের কাছে এসছে যে বাচ্চাটি ঘরে ঢোকার পরেই একটা অদ্ভুত আচরণ করছে, বাড়ির বাইরে সবার সঙ্গে মেলামেশা করে, যখনই ঘরে আসে মুখ গোমরা হয়ে যায়, কিটকিট করে। ওয়াই? আপনার বাসস্থানের এনার্জি খারাপ।
যদি দেখেন দক্ষিণ পশ্চিম পশ্চিম এই দিকগুলো কোনো রকম মানে ইমপ্রপার ওয়েতে কিছু কনস্ট্রাকশন হয়ে রয়েছে, সেগুলো অবিলম্বে এগুলোকে ঠিক করবেন। আর যদি মনে করেন ওই জায়গাটা সেফ হয়ে গেছে, উত্তর পূর্ব ভালো আছে, বাকি ছোট মোটো বাস্তু ডিস্টার্ব যদি থাকে ওগুলো ম্যানেজেবল। আরেকটা গোল্ডেন রুল বলে দিই, জানেন, দেওয়ালে যখন রং করবেন ভুলভাল রং করবেন না। কিছু যদি বুঝতে না পারেন অফ হোয়াইট কালার করে বেরিয়ে যান, আপনার কোনো প্রবলেম হবে না। কেন ভুল রঙের কিন্তু কোনো বাস্তু হয় না, এইটুকু বলে রাখলাম। আপনি রং করে বসবেন পূর্ব দিকে সাদা রং, মানে পশ্চিম দিকে সবুজ রং, সরি, নট পসিবল। আপনি উত্তর দিকে লাল রং করে দেখুন, দক্ষিণ দিকে ব্লু রঙের প্রেজেন্স এনে দেখুন, ডিজাস্টার্স হয়ে যাবে। তারপরে দেখবেন বিভিন্ন মানুষের টয়লেটকে ঠিক মতো হাইজিন মেনটেন করে না, মহিলারা পরিষ্কার করে, বারে বারে বলেছি। এই জায়গাগুলো রাহুর এনার্জি ট্রিগার করে যায়, এবং তখন কিন্তু এই মোবাইল ফোনের আসক্তির সাথে সাথে সে কিন্তু মানে বিপদে যাওয়ার পুরো প্ল্যান রেডি করে ফেলে এবং যায়ও চলে। তাকে তখন কিন্তু আর কন্ট্রোল করা মুশকিল। এইগুলো একটু জীবনে মেনে চলুন, হয়তো আপনার বাচ্চাটা সঠিক পথে এসে যাবে, আবার জীবনে দাঁড়িয়ে যাবে। যারা না তো সেই জায়গাটায়, কেন আমরা কোনো জেম হাউসে বসি না, তার কারণ কিন্তু বিভিন্ন সময় আমরা শেয়ার করেছি যে আমাদের নিজস্ব অফিসে সেখানেই বসি, এবং বাড়িতে বৃহস্পতিবার হলে বাড়িতে। এটা হাওড়া বাদাঘাট বলে 24 নম্বর বাস স্ট্যান্ড। আপনি সোজা 24 নম্বর বাস স্ট্যান্ডের কাছে এসে আমাকে ফোন করলেই আমার পাশে অফিস। আজকের আলোচনা এই পর্যন্ত। আগামী পর্বে আবার একটা নতুন কিছু। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন। নমস্কার।